মেয়েদের জীবনটা আসলে অনেক অদ্ভুত। বিয়ের পরে বাবার বাড়ির মেহমান হয়ে যেতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে চলে আসলাম বাবার বাসায়। এসে দেখি ডাব, তো ডাবের পানি আগে খেয়ে ফেললাম। আর ওই যে নারিকেল খাওয়ার পরে নেহেরিয়া রুটি বানিয়েছিল আমার আম্মা। তো নেহেরিয়া রুটি তো মিস করা যাবে না, অনেক স্বাদ। তো এই যে আমি খেয়ে ফেললাম। খাওয়ার পরে যে আমার বাবা হাঁস পরিষ্কার করছিল, তা আমি আবার বসলাম। এই যে পরিষ্কার করা হয়ে গেছে সুন্দর করে, এখন চুলাতে পুড়াবো। আর আমার বোন কিন্তু এদিকে গাজর আলু কাটছিল আর নারিকেল কুটছিল। আর এই যে আমি হাঁস কাটছিলাম। হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। আর এই যে ডালগুলা পিসছে। আর আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে আবার আমি ডাল পিসতে বসলাম। আর ও গেল নামাজ পড়তে। আর আমার আম্মা রান্না করছিল, ভাজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিল লাল লাল করে। তারপরে এই যে হাঁসের মাংসটা চাপাবে, তাই মশলাটা কষাচ্ছিল। তো মাটির চুলায়, গ্রামের মানুষ মাটির চুলাতেই রান্না করে। আমার আম্মা গ্যাসে বা কারেন্টে রান্না করে না, মাটির চুলাতেই রান্না করে। তো মায়ের হাতের রান্না কিন্তু অনেক টেস্ট, সবাই জানেন মার হাতের রান্না বলে কথা। তো এই যে মা রান্না করছিল। আর এই যে কালারটা কি সুন্দর আছে দেখেন। হাঁসের মাংস রান্না করা কমপ্লিট। তারপরে দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর এই যে পিঠা বানাতে বসে গেছিলাম। আমার বোন, আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি সবাই মিলে পিঠা বানিয়েছিলাম। ভাজি পিঠা, সুজি পিঠা, দুধ পুলি পিঠা। আর আমার আম্মা কিন্তু ভাজছিল। এই যে দেখুন বানাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে কি সুন্দর হয়েছে, কমেন্টে বলবেন বন্ধুরা পিঠাগুলো কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার আম্মা এগুলো আমাকে দিয়েছিল, আমি বাসায় নিয়ে এসেছিলাম। আল্লাহ হাফেজ।